হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ডাব্লিউবিএসএসসির গ্রুপ সির পরীক্ষা 1 মার্চ আর গ্রুপ ডির পরীক্ষা 8 মার্চ। 16 লক্ষ ক্যান্ডিডেটের মধ্যে থেকে তোমার যদি একটা সিট পাকা করতে হয়, তাহলে ডাব্লিউবিএসএসসির গ্রুপ সির সিলেবাস অনুযায়ী, নতুন সিলেবাস অনুযায়ী হাইলাইটেড এরিয়াস, বেস্ট এভার সাজেশন, এমসিকিউ, মক টেস্ট কোথা থেকে প্র্যাকটিস করবে, কিভাবে প্র্যাকটিস করবে, ম্যাথ, রিজনিং, ইংলিশ কি কি পড়ে যাবে এবং যেগুলো পড়ে গেলে তোমার পরীক্ষাতে কিন্তু কমন আসার চান্স 90%-এর ওপরে, সেইটা নিয়েই আজকে কিন্তু আলোচনা করবো এই ছোট্ট ভিডিওতে। তোমরা পেছনেই দেখে নিয়েছো ডাব্লিউবিএসএসসির শেষ কদিনের প্রস্তুতি, 4 থেকে 5 দিন। আমি প্রথমেই তোমাদের কাছে সবার আগে আমি ক্লিয়ার করে দেবো, যারা একদম স্ক্র্যাচ থেকে পড়াশোনা শুরু করছে তাদের জন্য কিন্তু এই মুহূর্তে প্রিপারেশন করেও কোনো লাভ নেই। তার কারণ তোমার যদি বেসিক হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক অ্যাফেয়ার্স, স্পোর্টস, কম্পিউটার, জেনারেল অ্যাওয়ারনেস সম্পর্কে, তারপরে জেন্ডার অ্যাওয়ারনেস থেকে শুরু করে ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে শুরু করে এইগুলো সম্পর্কে যদি তোমার সম্যক ধারণা না থাকে, তাহলে গ্রুপ সির পরীক্ষা দিতে না যাওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি। যতই এই পরীক্ষাটাতে কিন্তু নেগেটিভ মার্কিং না থাকুক, এতে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু একদমই নেই। তো সুতরাং ফুল মার্কস তোমাকে অ্যাটেন্ড করে আসতেই হবে, বাট অ্যাকুরেসির সাথে 100% বা 90% অ্যাকুরেসির সাথে তোমাকে কিন্তু টাচ করে আসতে হবে। এবার আমি তোমাদেরকে বেসিক্যালি বলবো যে ম্যাথ, রিজনিং, ইংলিশ বা স্ট্যাটিক কোন কোন এরিয়াগুলো থেকে তুমি পড়াশোনা করলে, মক টেস্ট দিলে বা এই বেস্ট সাজেস্টিভ এরিয়াসগুলো থেকে পড়াশোনা করলে তুমি কিন্তু আলটিমেটলি পরীক্ষাটাতে কমন পেতে পারো। তার জন্য অলরেডি আমরা একটা পিডিএফ রেডি করেছি। সেটা হচ্ছে তোমার, যেটা নামই দিয়েছি আমরা মাইন্ড ম্যাপ। তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। দ্যাট ইজ, একটু ছোট করেই দিই। হ্যাঁ, তো এই যে এখানে দেখতে পাচ্ছ যে জিনিসগুলো, যে দেখো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডির মাইন্ড ম্যাপস এইভাবেই বলে দেওয়া আছে। এখানে সমস্ত কিছুর, কোন ডিপার্টমেন্টের কে হচ্ছে তোমার হেড, তার সমস্ত কিছুর লিস্ট এখানে দিয়ে দিয়েছি, যেটা তোমার পরীক্ষাতে আসার ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে পারে। গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর সদর দপ্তর ভালো করে দেখো, আমেরিকা, জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক, এই ধরনের সমস্ত সদর দপ্তর, ব্রিটেন, সুইজারল্যান্ড, ডাব্লিউএইচও, ডাব্লিউটিও, ডাব্লিউএলও, এইগুলোর সদর দপ্তর কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে, প্রচুর পরিমাণে আসে। এছাড়াও যদি আমরা দেখতে যাই যে কোন দেশের কোন সংস্থা কাজ করে বা তাদের সদর দপ্তর কোথায়, বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তাদের সদর দপ্তর কোথায়, এই জায়গাগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সার্কের সদর দপ্তর কোথায়, নেপাল, কাঠমান্ডু, এইগুলো কিন্তু পরীক্ষার একদম হাই ইয়েল্ডিং এরিয়াস। এরপরে তোমাদের কাছে আমি নিয়ে যাব, সেটা হচ্ছে সব থেকে হাই ইয়েল্ডিং সাজেশন যদি বলতে চাও, সেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসি 2026-এ আবিষ্কার এবং আবিষ্কারক, অর্থাৎ সায়েন্স অ্যান্ড ইনভেনশনস বলে একটা টপিকই আছে। সেখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। দেখো, চিকিৎসা বিজ্ঞান, জীববিজ্ঞানে ইনসুলিন কে করেছেন, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেছেন। তো সুতরাং সমস্তটা, পদার্থবিদ্যার ক্ষেত্রে শুরু করে ডিনামাইট, আপেক্ষিকবাদ তত্ত্ব, দৈনন্দিন প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থা, এখানে সম্পূর্ণ। তাছাড়া এই যে এখানে মাইন্ড ম্যাপের একটা সাজেশনও আমরা রেডি করেছি, দ্যাট ইজ কুইক রিভিশনের জন্য। ব্যারোমিটার, টেলিস্কোপ, টাইপরাইটার, অ্যানিমেশন, এগুলো কোথা, মানে কত সালে আবিষ্কৃত হয়েছে এবং কে করেছেন। এবং সব থেকে বড় ব্যাপার, পরীক্ষার জন্য বিশেষ টিপসও দিয়ে দিয়েছি যে কোন জায়গাগুলো থেকে পরীক্ষা বেশি তোমার আসে। যেমন এখানে মেনশনই করে দিয়েছি, ভারতীয় বিজ্ঞানীদের কাজগুলো যেমন সিভি রমন বিশেষ গুরুত্ব দিয়ে পড়বে। পেনিসিলিন, এক্সরে, এগুলো কোনো না কোনো পরীক্ষাতে আসে। 18 শেষের দশকের দিকে, 19-এর দশকের দিকে শুরুর যে আবিষ্কারগুলো হয়েছে সেগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখে নিই আমরা ইতিহাসের জায়গা, সিন্ধু সভ্যতা, হরপ্পা, মহেঞ্জোদারো, বাংলার ইতিহাস, গুপ্ত বংশ, সুলতানি যুগ, মুঘল যুগ। তারপরে ব্রিটিশের সব থেকে বেশি যে নম্বরটা আসে সেটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ সন্ধি এবং যুদ্ধ থেকে, বেসিনের সন্ধি, গভর্নর জেনারেল তার নীতি, লর্ড ডালহৌসির নীতি, কর্নওয়ালিসের নীতি, এইগুলো কিন্তু দেওয়া। তাছাড়াও কে কি লিখেছেন, কোন বই কি লিখেছেন, তার একটা স্পেশাল লিস্ট। এছাড়াও দেখো এখানে কিন্তু হাইলাইট করা আছে বাংলার পাল ও সেন বংশের রাজাদের নাম এবং 1857-এর মহাবিদ্রোহ, গান্ধী যুগের আন্দোলন, এগুলো কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। দেখো এখানে কোন জীববিদ্যার কে, ভিটামিন কে আবিষ্কার করেছেন। তো এইগুলো সমস্তটা কিন্তু আমরা একটা পুরো চার্টই আমরা রেডি করেছি। তাছাড়া পরীক্ষার জন্য নোবেল পুরস্কার সাথে, নোবেল পুরস্কার যারা পেয়েছেন সেই লিস্টগুলো আপডেটেড করা, পরিবহন বা আকাশপথ এগুলোর থেকে কারা আবিষ্কারক করেছেন, শিল্প, সঙ্গীত কে আছেন,
তারপরে রিভিশন, মাইন্ড ম্যাপ, এগুলো তোমাদের পড়তে হবে। পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেই জায়গাগুলো বলে দেওয়া হয়েছে, যেমন ব্ল্যাক হোল তত্ত্ব পরীক্ষাতে আসতে পারে। গ্রুপ সি মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেন, কার্ল শোয়ারশিল্ড অ্যান্ড স্টিফেন হকিংস, এগুলো যেমন ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথে সাথে আরো ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্লোরিন বা হিলিয়ামের নামগুলো, বিশেষ করে তার রাসায়নিক বিভাগের যে শর্ট ফর্ম, সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসার কিন্তু একটা বড় সড়ো চান্স আছে। যেমন কম্পিউটার একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, ইউএসবি, কম্পিউটার মাউস, হাই প্রায়োরিটি এরিয়া কোনগুলো আছে, ইউএসবি কে আবিষ্কার করেছেন, বা কম্পিউটারে হার্ডওয়্যার, সফটওয়্যার, আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, ব্লুটুথ, ওয়াইফাই বা এলইডি স্ক্রিন, এলসিডি স্ক্রিন, সেগুলোর ফুল ফর্ম কি। এরপরে তোমাদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে তোমার ন্যাশনাল মুভমেন্ট থেকে যে, বা সরি পলিটি থেকে, যে কে কিসের জনক ছিলেন। ডক্টর বি আর আম্বেদকর, তিনি ল ফর্ম করেছিলেন অ্যান্ড ভারতীয় সংবিধানের জনক ছিলেন, প্রথম আইনমন্ত্রী। এই ধরনের পুরো একটা লিস্ট আমরা তৈরি করে দিয়েছি। তারপর বিশেষ প্রশ্ন, দেখো এই ধরনের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সিরিজও আমরা রেডি করেছি। তো এইগুলো কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। যেমন মানুষের স্বাভাবিক রক্তচাপ কত, সার্বজনীন দাতা এবং গ্রহীতা কে, রক্ত গ্রুপ ও হলো দাতা, এবি হচ্ছে গ্রহীতা। সংবিধানের কিন্তু যে মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সংবিধান গৃহীত হয় 26শে নভেম্বর 1949, কার্যকর হয় 26শে জানুয়ারি, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক, মানে একদম মাইন্ড ম্যাপসের মতো করে মনে রাখা। এবার আসি ম্যাথসের জন্য। ম্যাথে সব থেকে বেশি যদি তোমার ইম্পর্টেন্ট কোনো জায়গা থাকে সেটা হচ্ছে পার্টনারশিপ থেকে, প্রফিট অ্যান্ড লস থেকে এবং অনুপাত থেকে তোমার প্রশ্ন। দেখো এখানে কিন্তু অলরেডি তার সূত্রও আমরা মেনশন করে দিয়েছি। অঙ্কের জন্য স্পেশাল রিভিশন কার্ডে একটা চ্যাপ্টার, সূত্র এবং কেন পড়বে তার সিম্পল পুরো রুলস ফলো করে কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা লাভ ক্ষতি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে পারে, সেটারও কিন্তু পুরো ইনফরমেশন এখানে পুরো একদম সলিউশন করে, একদম রিভিশনের মতো করে দিয়ে দেওয়া হয়েছে, সলিউশন করে দেওয়া হয়েছে। তারপরে চলে আসি যে এই যে শর্টকাট যে কিছু সূত্র, লাভের হার, ক্ষতির হার, এগুলো পরীক্ষায় এক নজর এগুলো দেখে গেলেই এগুলো ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো থেকে তোমার কোয়েশ্চেন আসবেই। পরীক্ষার পর এই ভিডিওর নিচে এসে কমেন্ট করে যাবে তোমরা। এবারে সম্পূর্ণ এটা হলো, এখানে অনুপাতেরও দেওয়া আছে, মনে রাখবে কি করে সেটাও করা আছে। তারপরে দিয়েছি বেশ কিছু ইংরেজি সাজেশন কার্ড, যেখান থেকে প্রশ্ন আসে, সিনোনিম, অ্যান্টোনিমস, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। অপটিমিস্ট, অ্যাথিস্ট, ইগোইস্ট, বায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি, এইগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে। তো তারপরে হচ্ছে ইডিয়ামস, ফ্রেজেস, এরর কারেকশন, এইগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো সুতরাং ইংরেজি মনে রাখার যদি মাইন্ড ম্যাপ যদি তোমার দরকার হয়, দেখো একদম পুরো স্টার মার্ক দিয়ে বলে দিয়েছে, স্পেলিং চেক, জেন্ডার, এইগুলো কিন্তু ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কুইক সলভিং টিপস, এইগুলো কিন্তু দুটো স্পেশাল মাইন্ড ম্যাপের সিরিজ আমরা তৈরি করেছি এবং এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কোন কোন জায়গাগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে পারে। এছাড়াও আমাদের চ্যানেলে ম্যারাথন ক্লাস করানো আছে, সেগুলো তোমরা দেখতে পারো। সেই ম্যারাথনের পিডিএফ এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কুরুক্ষেত্র বলে একটা ফ্রি ব্যাচ আছে, সেখানে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এবার তোমাদের মনে এতক্ষণে কৌতূহল জেগেছে যে আমরা এইরকম একটা অ্যাসিমিলেশন একটা জায়গায় দেখতে পাচ্ছি মাইন্ড ম্যাপ, এর আর একটা পিডিএফও আছে, সেটা অলরেডি দেওয়া হয়ে গেছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো তোমরা কি করে তাহলে পেতে পারো, এর জন্য বিশেষ কিছুই করতে হবে না, এই জায়গাগুলো তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পারো। এছাড়া এই পিডিএফটা যদি তোমার কালেক্ট করতে হয়, সেক্ষেত্রে তোমাদের জন্য রয়েছে একটা ভীষণ সুবিধা, সেটা হচ্ছে যে তোমরা জানো যে 249 অর্থাৎ 249 টাকা করে আমরা WBSSCর গ্রুপ সি, গ্রুপ ডির আমরা কিন্তু নোটস রেখেছিলাম। তো সেটা তোমাদের সুবিধার্থে, যেহেতু আমরা প্রচুর এটার রিকোয়েস্ট পেয়েছি, প্রচুর ফিডব্যাক পেয়েছি, ভালো ভালো ফিডব্যাক, তো অনেকের রিকোয়েস্ট পেয়েছি যে আমার শুধু গ্রুপ সি লাগবে, গ্রুপ ডি লাগবে না। তো তাদের জন্য আমরা সেগ্রিগেট করে দিয়েছি, সেটা হচ্ছে 149 এ গ্রুপ সি অ্যান্ড 149 এ গ্রুপ ডি। এবার যে প্যাকেজ নেবে তারা এতক্ষণে পেয়ে গেছে। এবার অলরেডি তোমার মানে 28 তারিখ পর্যন্ত এই মাসটা তুমি পাবে, 1 মার্চ কিন্তু পরীক্ষা। তো 4-5 দিন সময় আছে, আমরা ঠিক করেছি এই 4-5 দিন গুগল মিটে, যেমন আজকেও ইংরেজি ক্লাস আছে দেবশ্রী স্যারের 2 ঘন্টা, তো আমরা 10 ঘন্টার স্পেশাল সিরিজ একটা গুগল মিটে আমরা করাবো। তোমাদের সমস্ত ডাউটস সেগুলো নিয়ে আলোচনা করব, মক টেস্ট নেব, সেটা গুগল মিটে। যারা এই 149 দিয়ে কোর্স পারচেস করবে বা এই রিভিশনটা প্র্যাকটিসের যে মাইন্ড ম্যাপস
অ্যান্ড তার সাথে সাথে আরো কি কি পাবে বলছি, এই 249 দিয়ে যদি পারচেস করো তাহলে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা বলবে যে ম্যাম তাহলে আমি এতক্ষণ ধরে ভিডিও দেখলাম, আমি কি তাহলে ফ্রিতে কিছুই পাবো না? একদমই নয়। যে ম্যারাথন ক্লাসগুলো করিয়েছি সেগুলোও ভীষণভাবে ইম্পর্টেন্ট। পরীক্ষার আর 4 থেকে 5 দিন আছে। গ্রুপ সির জন্য, গ্রুপ ডির জন্য কিন্তু এখনো অনেকটা, প্রায় 10 দিনের কাছাকাছি সময় আছে। তো সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু ম্যারাথন অ্যান্ড সেই ক্লাসের পিডিএফ অ্যান্ড মাইন্ড ম্যাপস আমরা সেপারেটলি তৈরি করছি এবং সেটা তোমাদেরকে কিন্তু আমরা ফ্রিতেই প্রোভাইড করে দেবো। তো সেইটা নেওয়ার জন্য অবশ্যই তোমরা যোগাযোগ করবে 6290593827 এই নম্বরে আগে হোয়াটসঅ্যাপ করবে। সেখানে আমি একটা কিউআর কোড পাঠাবো, একটা ফোন নাম্বার পাঠাবো, সেখানে পেমেন্ট করলে সঙ্গে সঙ্গে তুমি নোটস পেয়ে যাবে। তাছাড়াও 20টা গ্রুপ সির মক টেস্ট, 20টা গ্রুপ ডির মক টেস্ট আর গ্রুপ সির যা সিলেবাস আছে সমস্ত টপিক অনুযায়ী ইংলিশে বাংলাতে মিশিয়ে এমসিকিউ ফুল সাজেশন, যেগুলো পড়ে গেলে কারেন্ট অ্যাফেয়ার্স, জেন্ডার অ্যাওয়ারনেস, ন্যাশনাল এডুকেশন পলিসি সমস্তটা মিলিয়ে তুমি যদি পড়ে যাও, আশা করি তোমার পরীক্ষাতে কমন পাওয়া কেউ আটকাতে পারবে না। আর জেনে রাখবে পরীক্ষাটা কিন্তু নেগেটিভ মার্কিং নেই। তো সুতরাং এটা কিন্তু একটা বড় মানে তোমার কি বলবো, বড় একটা দুশ্চিন্তা তোমার মিটে গেল আমি মনে করি, যে পরীক্ষাতে নেগেটিভ মার্কিং নেই। তো সুতরাং এই যে দেখো পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে তুমি বেসিক্যালি কি পাবে, দাঁড়াও বলে দিচ্ছি। এটা আমাদের ম্যারাথনেরই পিডিএফ। এই ম্যারাথনের পিডিএফ তুমি কুরুক্ষেত্র গ্রুপে তুমি পেয়ে যাবে। দেখো মোস্ট কমন 5500 প্রশ্নোত্তর, কারেন্ট অ্যাফেয়ার্স 20টা 40টা মক টেস্ট, এনইপি 2020, জেন্ডার অ্যাওয়ারনেস, কম্পিউটার নলেজ সহ সম্পূর্ণটা এরকম একটা কিউআর। আর এই নাম্বারে যোগাযোগ করবে 6290593827। ডিটেলস তোমরা সমস্ত কিছুটা কিন্তু জানতে পেরে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। যে জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বললাম। যদি লিস্ট চাই তাহলে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন করো, লিস্টটা সম্পূর্ণ আমি কিন্তু লিখে তোমাদেরকে দিয়ে দেবো ফ্রিতেই। বাট কন্টেন্টটার জন্য কিন্তু তোমাদেরকে এই সামান্যটুকু পেমেন্ট করতে হবে। যাদের মনে হবে তারা নিতে পারো, না হলে আমাদের ম্যারাথন ক্লাস এবং আমাদের চ্যানেল ফলো করতে থাকো, ডিটেলসে সমস্ত ক্লাস অ্যান্ড আপডেট আসছে।